আনা উচিত ইমিডিয়েট। একটা ন্যাশনাল হাইওয়েকে ব্লক করে পুরো রাস্তাটা স্ক্যাপিং করা, এটা তো আগুন ছড়াতে পারতো। পাকুড়িয়ায় 16 নম্বর জাতীয় সড়কের ধারে রাখা বস্তাবন্দি প্লাস্টিকে আগুন লাগে। শনিবার দুপুর 1টা নাগাদ হঠাৎ দাউ দাউ করে জ্বলতে থাকে প্লাস্টিকের বস্তাগুলি। আকাশ কালোই ধোঁয়ায় ছেয়ে যায়। রাস্তার ধারে এভাবে জ্বলতে থাকায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় ডোমজুড়ের থানায় এবং দমকলে। ঘটনাস্থলে দমকলের একটা ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে। ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন জ্বলতে থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কী কারণে এই আগুন লাগলো তা স্পষ্ট নয়। আপনারা দেখছেন H+ সিটি নিউজ। কিছু না, প্রবলেম এটাই, আমার পাশে কারখানা, কারখানার মালিক আমি ইউনাইটেডের। এখানে যত আবর্জনা এনে এরা ভর্তি করে, দু সাইডে দুজন এনে ভর্তি করে রাস্তার উপর ইললিগাল ভাবে ওরা ব্যবসা করছে। এবং এই যে আগুনটা আজকে যে ধরলো, যার জন্য আমার প্রায় লাখ টাকার ক্ষতি হয়ে গেল। মানে তারটা পুরো জ্বলে গেল। এখন আমার যতদিন না তার চেঞ্জ হবে কারখানা চালু করা যাবে। তো সেক্ষেত্রে ক্ষয়ক্ষতি আমাদের হচ্ছে। আর এইগুলো পুরো টোটালি ইললিগাল ব্যবসা। এখানে ইললিগাল ব্যবসা বাঁচাতে গিয়ে আমাদের লিগাল ব্যবসা আমরা করতে পারছি না, প্রবলেম হয়। এখানে রাস্তা পুরো জ্যাম করে রেখে দিয়েছে। এটাই যে দুপাশে দুজন, একজন ভাড়া নিয়েছে এখানে আর একজন মালিক এখানকার। এখানে পুরো কাজরা এনে ভর্তি করছে, যত রাবিশ মালগুলো এনে ভর্তি করে এখানে। আমার নাম দীপঙ্কর সাধুঘাট। ছিলাম না, আমি পাশে ফ্যাক্টরিতে থাকি, আমি আসিনি এখানে। এসে শুনছি যে এখানকার যত গার্বেজ আছে এর মধ্যে আগুনটা ধরে গেছে। লাইট পোস্টের ওই ওখানটায় আমাদের ট্রান্সফরমারটা ছিল, ট্রান্সফরমারটা বাস্ট করে, বাস্টের পরে আগুনটা ছড়িয়ে যায়। ক্যান্সার থেকেই হয়েছে। চতুর্দিকে তো ক্যাচরা হয়ে আছে, এদিকে পুরো হাই রোডে যত আছে সব ক্যাচরা চারিদিকে। এই জন্য এর আগে একবার ঘটেছিল, বারংবার এগুলি হচ্ছে। ফায়ার ব্রিগেড বলছে এখানে ওদের গাড়ি সব অন্য জায়গায় বেরিয়েছে, ফায়ার ব্রিগেডের কোনো গাড়ি নেই। এখন আমরা তো ওয়েট করছি। এটা ডোমজুর এটা। আমার নাম সুকমল পাল।